বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। আগামী 29 মে অনুষ্ঠেয় 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। গতকাল প্রতীক বরাদ্দ পেয়েই তারা আরও জোরালোভাবে প্রচারণায় নেমেছেন। আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর 32 ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। এ ধাপে সিলেট বিভাগের 10টি উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হলো সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারা বাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার লাখাই সদর ও শায়েস্তাগঞ্জ। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সিলেট আঞ্চলিক পর্যায়ে সহপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার 11 জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন হামদনাদ প্রতিযোগিতায় গ গ্রুপে ঈশিতা চক্রবর্তী, বাংলা রচনা প্রতিযোগিতায় খ গ্রুপে মিথিলা দাস মিলি, দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় ক গ্রুপে সৌমিতা গোস্বামী নোহা, খ গ্রুপে প্রিয়ন্তী দাস, রবীন্দ্রসঙ্গীতে ক গ্রুপে শুভমিতা তালুকদার, খ গ্রুপে পূর্বাদে, নজরুল সঙ্গীতে খ গ্রুপে দেবশ্রী রায় তালুকদার, লোকসঙ্গীতে খ গ্রুপে প্রিয়ন্তী দাস, তাৎক্ষণিক অভিনয়ে ফাতিহা ইসলাম রিচি, উচ্চাঙ্গ নৃত্যে অস্মিতা রায় মিথিলা এবং লোকনৃত্যে মৌলি তালুকদার। এছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মাদ্রাসার হয়েছেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ড মোহাম্মদ আহমদুল্লাহ। সুনামগঞ্জের ধর্মপাশ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে রফিকুল চৌধুরী বাচ্চু নামে একজনকে 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামান এই জরিমানা করেন। এ সময় আরেক সমর্থক সেলিম আহমদকে ডেকে সতর্ক করা হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় আশার আলো হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রীর বিশেষ 10টি উদ্যোগ, আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা এবং সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ধর্মঘরে ফ্রিল্যান্সার ইউনিয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা এর উদ্বোধন করে জানান, তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ইউনিয়নে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন হবে। বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল সিএজি এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 3 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন সম্পর্কে অবহিতকরণ সভা আজ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টস মোহাম্মদ হাসান হাফিজুর রহমান ভূঁইয়া। এতে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের 2 শতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। জেলা অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অধিদপ্তর এর আয়োজন করে। মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রাকৃতিক উপায়ে শাকসবজি ও ফলমূলে পুষ্টির মান অক্ষুণ্ণ রাখতে করণীয় শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালের উদ্বোধন করেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ হায়দার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এতে ব্যবসায়ী, কৃষক, কৃষানী, উদ্যোক্তা সহ 160 জন ব্যক্তি অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্যে 60% ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি সম্পন্ন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় 12 ক্যাটাগরির যন্ত্র হাওড়া উপকূলীয় অঞ্চলে 70% এবং সমতলে 50% ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় পুরুষ টি-20 বিশ্বকাপের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু 15 সদস্যের এই দল ঘোষণা করেন। এতে অধিনায়কের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং সহ অধিনায়ক তাসকিন আহমেদ। অন্য সদস্যরা হলেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মাহিদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, সাকিব। রিজার্ভ হিসেবে থাকবেন আফিফ হোসেন, হাসান মাহমুদ। আগামী 2রা
জুন শুরু হবে এই মেগা ইভেন্ট। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৯ মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।